কুমিল্লায় মা, ছেলে ও ভাতিজি সহ তিনজনকে দুনিয়া থেকে বিদায় করে দিল পরকীয়া প্রেমিক। দর্শক শ্রোতা, স্ক্রিনে যে পটটি দেখতে পাচ্ছেন, এই ছেলেটির নাম হচ্ছে আক্তার হোসেন। এই আক্তার হোসেনের সাথে জানা গেছে দীর্ঘদিন আগ থেকে মাহমুদার সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। সেই পরকীয়া প্রেমের সূত্র ধরেই মাহমুদা এবং মাহমুদার ছেলে এবং মাহমুদার ভাতিজিকে তিনজনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই আক্তার হোসেন। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় কুমিল্লার হোমনা থানায়। দর্শক শ্রোতা, জানা গেছে আজ থেকে দীর্ঘদিন আগে এই আক্তার হোসেনের সাথে মাহমুদার প্রেমের সম্পর্ক হয়। দীর্ঘদিন যাবৎ তাদের এই পরকীয়া প্রেমের সম্পর্কটি চলে আসছিল। পরকীয়া প্রেমের সম্পর্ক চলাকালীন আক্তার হোসেনের কাছ থেকে মাহমুদা আক্তার 40,000 টাকা ধার নেন। সেই 40,000 টাকা ধার নেওয়ার পর থেকে মাহমুদার বাসায় আক্তারের যাওয়া আসা আরও বেড়ে যায়। দীর্ঘদিন যাবৎ তারা ওই সমস্ত কাজে লিপ্ত ছিল। দর্শক শ্রোতা, এই টাকার জন্য এক পর্যায়ে মাহমুদাকে আক্তার হোসেন প্রেশার ক্রিয়েট করে। প্রেশার ক্রিয়েট করলে মাহমুদা বিভিন্ন সময় আক্তার হোসেনকে বিভিন্ন ডেট বা দিন তারিখ দিয়ে থাকেন টাকা দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই তার টাকাটি দিচ্ছিল না। এক পর্যায়ে আক্তার হোসেন ক্ষিপ্ত হয়ে যায় মাহমুদার উপরে। মোবাইল ফোনের রাগান্বিত হয়ে আক্তার হোসেন মাহমুদাকে হুমকি দামকি দিতে থাকেন টাকার জন্য। পরের দিন, যেদিন ঘটনাটি ঘটে, ঘটনার দিন মাহমুদা আক্তার হোসেনকে মোবাইল ফোনে কল করে এবং বলে যে তোমার 40,000 টাকা নিয়ে যাওয়ার জন্য বাসায় আসো, বাসায় আসলে আমি তোমার টাকা দিয়ে দেব। মাহমুদার ডাকে সাড়া পেয়ে আক্তার হোসেন মাহমুদার বাসায় যায় সেই 40,000 টাকা আনার জন্য। পরকীয়া প্রেমিকার বাসায় যায় ধার দেওয়া 40,000 টাকা আনার জন্য। সেখানে যাওয়ার পরবর্তীতে এক পর্যায়ে সেই 40,000 টাকা দিতে মাহমুদা অস্বীকার করেন এবং কি বিভিন্ন বিষয় নিয়ে তাদের ভিতরে বাকবিতণ্ডার সৃষ্টি হয়, তর্ক বিতর্কের সৃষ্টি হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে আক্তার হোসেন ক্ষিপ্ত হয়ে মাহমুদার মাথায় আঘাত করেন এবং কি মাহমুদার গলায় একটি ওড়না পেঁচিয়ে মাহমুদাকে শ্বাসরোধ করে দুনিয়া থেকে বিদায় করে দেন। দর্শক শ্রোতা, ঘটনাটি মাহমুদার 9 বছরের শিশু সন্তান ছেলেটি দেখে ফেলে। ছেলেটি দেখে ফেলার কারণে আক্তার হোসেন নিজেকে বাঁচানোর জন্য, কোনো সাক্ষী না রাখার জন্য মাহমুদার 9 বছরের ছেলেকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল। তখনই মাহমুদার ভাতিজি ঘটনাটি দেখে যায়। মাহমুদার ভাতিজির বয়স 14 বছর। এই আক্তার হোসেন সেই 14 বছর বয়সী মেয়েটিকেও ছাড়ল না, সেই মেয়েটিকেও নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল। দর্শক শ্রোতা, একে একে মা, ছেলে এবং ভাতিজি তিনজনকেই দুনিয়া থেকে বিদায় করে দিল সেই পরকীয়া প্রেমিকা মাহমুদার পরকীয়া প্রেমিক আক্তার হোসেন। তিনজনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আক্তার হোসেন ঘটনাস্থল ত্যাগ করে এবং কি সে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরবর্তীতে পরের দিন সকালবেলা পাড়া প্রতিবেশী যখন মাহমুদার বাসায় গিয়ে দেখে যে তাদের তিনজনের নিথর দেহ ঘরের ফ্লোরে পড়ে আছে, ঠিক তখনই তারা পুলিশ প্রশাসনকে খবর দেন। হোমনা থানায় কল করেন। হোমনা থানা থেকে ওসি সাহেব এবং তার পুলিশ প্রশাসন সবাই ঘটনাস্থলে আসেন। আসার পরবর্তীতে তদন্ত করা হয়। তদন্তের এক পর্যায়ে মাহমুদার মোবাইল ফোন চেক করেন। মোবাইল ফোন চেক করে তথ্য প্রযুক্তির মাধ্যমে তারা আক্তার হোসেনকে শনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে এই আক্তার হোসেনকে পুলিশ প্রশাসন, হোমনা থানার পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার করে নিয়ে আসার পরবর্তীতে এই আক্তার হোসেনকে আদালতে প্রেরণ করা হয়। 164 দ্বারা জবানবন্দিতে এই আক্তার হোসেন ঘটনার স্বীকারোক্তি দেন এবং ঘটনার বর্ণনাটি দেন যে এই মাহমুদার সাথে আক্তার হোসেনের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। সেই প্রেমের সুবাদে বা প্রেমের দোহাই দিয়ে বা প্রেমের সম্পর্ক চলা অবস্থায় মাহমুদা আক্তার হোসেনের কাছ থেকে 40,000 টাকা ধার নেন এবং সেই 40,000 টাকাকে কেন্দ্র করেই পরকীয়া প্রেমিক এবং পরকীয়া প্রেমিকের সাথে বাকবিতণ্ডি হয়। তার এক পর্যায়ে রিয়েকশন হয় মাহমুদাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। মাহমুদার সন্তান দেখতে পেলে তাকেও দুনিয়া থেকে বিদায় করে দেয় এবং কি মাহমুদার ভাতিজি যখন দেখে যায় তাকেও দুনিয়া থেকে বিদায় করে দেয় এই আক্তার হোসেন। আপনারা নিশ্চয় এতক্ষণে বুঝতে পেরেছেন যে একটা পরকীয়া প্রেমের শেষ পরিণতি কি হতে পারে। আমি মনে করি স্বামীকে ফাঁকি দিয়ে স্বামীর অবচরে যেই সমস্ত নারীরা আপনারা পরকীয়া প্রেমে লিপ্ত হন, শতকরা 95% কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হয়, আর না হলে লাঞ্ছনার শিকার হতে হয়। আপনারা এই পরকীয়া প্রেমের সম্পর্কটা থেকে বেরিয়ে আসুন। কোনো নারী যেন এই পরকীয়া প্রেমে লিপ্ত না হয়। বেশিরভাগই আমরা শুনতে পাই এই পরকীয়া প্রেমের কারণে পুরো একটা পরিবার শেষ, যেটা জ্বলন্ত প্রমাণ আজকে এই মাহমুদা এবং মাহমুদার পরিবার এই আক্তার হোসেন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। দর্শক শ্রোতা, আমরা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। এই আক্তার হোসেন যেন কোনো আইনের দুর্বল ফাঁকফোকর দিয়ে যেন কোনোভাবেই বেরিয়ে আসতে না পারে। এই আক্তার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
আগে আমাদের আইন ছিল, তবে আইনের সঠিক প্রয়োগ না থাকার কারণে আসামিরা এই সমস্ত কাজ করতে দুঃসাহস পেত। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় আমার একটা দাবি থাকলো, আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন। যেই দাবিটা হলো যে কোনো মানুষ যদি কোনো মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, সেই মানুষকে দ্রুততম সময়ের মধ্যে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা। সেই মানুষটা 2024 সালে ঘটনা ঘটাবে, তাকে 2030 সালে গিয়ে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হবে। এটার কারণেই কিন্তু অপরাধ বেড়ে যাচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে যদি আসামিকে সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয়, তাহলে আর কোনো মানুষ অপরাধ করার দুঃসাহস করবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।